من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى وقال النبي عليه الصلاة والسلام أفضل الصيام شهر رمضان صيام شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله মহান আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা দরবারে সবাই শুকর গুজার হই যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা 1447 হিজরি মুহররম মাস আরবি নববর্ষের প্রথম মাস দ্বিতীয় জুমা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মধ্যে কবুল করেছেন, ইসলামের পথে কবুল করেছেন, এজন্য শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। মুহররম মাস গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির সাথে সাথেই 12টা মাস সৃষ্টি করেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াত আলোচনা হয়েছে। এই 12টা মাস আল্লাহর সৃষ্টি, কোনো মানুষের সৃষ্টি নয়, এটা আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আসমান জমিন যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যবর্তী সব কিছু যেমন আল্লাহর সৃষ্টি, ঠিক তদ্রুপ এই পৃথিবীর শুরু থেকেই 12টা মাসও আল্লাহ সৃষ্টি করেছেন এবং সেটা চন্দ্রের হিসেবে, আরবি যেটা মাস সেটা চাঁদের হিসেবে। আর আমরা যেটা মেনে চলি বা আমরা যেটা তৈরি করেছি ইংরেজি অথবা বাংলা, বাংলাতে সালটা কিন্তু তৈরি করেছে ভারতবর্ষের সম্রাট আকবর। সে কিন্তু বাংলা নববর্ষ বা বাংলা আমরা যেটা মেনে চলি ওটা তৈরি হয়েছে সম্রাট আকবরের সময়কাল থেকে। এর আগে কিন্তু কোনো বাংলা সাল বা মাস কিছুই ছিল। আর ইংরেজি যেটা, এটা সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে মেনে চলি, এটাও কিন্তু আমাদেরই সৃষ্টি। আর আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করেছেন সেটা হলো আরবি 12টা মাস, যেটার উপরে আমাদের
নিয়োজিত আছে। এই আরবি মাসের উপর ভিত্তি করে আমাদের আমলের সিস্টেম জারি করা আছে। এই হিসাবে আমাদের একটা আমল আসে। মুহররম মাস আর এই 12টা মাসের মধ্যে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আছে 4টে মাস হলো হারাম মাস, 4টা মাস আর 12টা হলো 4টা মাস হলো সম্মানিত মাস বা নিষিদ্ধ মাস। কি নিষিদ্ধ? যে বিশেষ করে আরবের মধ্যে যুদ্ধ বিগ্রহ চলত, কিন্তু আরবের মানুষেরা এই 4 মাসে যুদ্ধ করতে হবে। যে 4টা মাস আল্লাহ বলেছেন হলো আর 12টা হলো। এই 4 মাস হলো পরপর 3টা মাস, জিলহজ, জিলহজ আর এই মুহররম। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুখারী হাদিসে আসছে, আরেকটা হলো জামাতুল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী একটা মাস, এটা হলো রজব মাস। জামাতুল সানি, তারপর রজব, তারপর শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা বর্ণনা করেছেন 2 মাসের মধ্যবর্তী মাস হলো রজব মাস। তাহলে জিলহজ, জিলহজ, মুহররম আর রজব এই 4 হলো সম্মানিত মাস। এই মাসে মক্কার কাফেররা পর্যন্ত এই মাসের সম্মানে তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত। তারা যুদ্ধ চলমান, কিন্তু শুনেছে যে এই মাস চলে এসেছে, সাথে সাথে কি যুদ্ধ বন্ধ। এই মাসের তারা সম্মান পায়, এখনো পর্যন্ত এটাও এই নীতিতে চলে আসছে। কিন্তু আমরা এটা জানিও না, মানি আমাদের আমরা বাঙালিরা এমন রাগ যখন উঠে যাবে ওইসব কি মানবে কেউ? দুই পরিবারে গণ্ডগোল পেতেছে, এখন যদি বলা হয় যে এখন এই মুহররম মাস ইসলামে নিষিদ্ধ, তখন এক বাড়ি তাকে না মেরে আমার মানতে আসবে, ওই বাড়িটা আমার গায়ে এসে পড়ো, তুমি এখন ওয়াজ নিয়েই যাই, আমার বাড়ি তুমি ওয়াজ করতেইস, এরকম। যাই হোক, কাফেররা পর্যন্ত এটা মানত যে আল্লাহ এটা সম্মানিত মাস দিয়েছেন, এই মাসে আমরা যুদ্ধ বিগ্রহ করবো না, এটা তারা মানত কাফেররা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন সেই 4টা মাস সম্মানিত হলো এই পরবর্তী মাস এবং রজব মাস। তার মধ্যে একটা মাস আমরা আমাদের মাঝে আছে এই মুহররম মাস, যে মাসে আমরা আছি সম্মানিত। এই মাসের রোজা, এই মাসের একটা আমল আছে কি রোজা রাখা, যেটা রমাদানের রোজা ফরজ হওয়ার আগে ফরজ ছিল। রমাদানের রোজা যতক্ষণ পর্যন্ত ফরজ হয়নি ততক্ষণ পর্যন্ত মুহররমের রোজা ফরজ ছিল। এটা মক্কার কাফেররাও পর্যন্ত না, অথবা ইহুদিরা বিশেষ করে না। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের রোজা যখন ফরজ হয়নি মক্কায় থাকাকালীনও পালন করেছে। এরপরে যখন মদিনায় যায় তখন তো রোজা ফরজ হয়। রোজা ফরজ হয় কোথায়? মদিনায়, অর্থাৎ 13-14 বছর পরে। আর এই যে 13টা বছর মক্কায় ছিলেন, এর মধ্যে কোনো রোজা ফরজ ছিল না। রোজা কি রাখতেন? মুহররম মাসে রোজা এটা রাখতেন। যেমন তাহাজ্জুদের নামাজ যতদিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, যখনই নতুন কেউ মুসলিম হতো তখন তারা রাতের তাহাজ্জুদ নামাজ পড়তেন, অপরিহার্য বিধান হিসাবে বা ফরজ পর্যায়েও বলা যায় যে রাতের নামাজ তখন অপরিহার্য ছিল। কিন্তু যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে যায় তখন রাতের নামাজ নফল হয়ে যায়, কিন্তু গুরুত্ব থেকে যায়। রাতের নামাজের গুরুত্ব কি? যে মর্যাদা, মান, এটা অক্ষুণ্ণ থাকে। যদিও এটা আর আমার উপর ফরজ থাকে না, কিন্তু ওটার মান মর্যাদা এইভাবে থেকে যায়। ঠিক তদ্রূপ রমজানের রোজা ফরজ হওয়ার আগে যেহেতু মুহররমের রোজা ফরজ ছিল, সেই হিসেবে মুহররম মাসে এই রোজা নফল যেহেতু, তবুও এটার গুরুত্ব, মান, মর্যাদা কিন্তু রয়ে গেছে, যেহেতু এটা এক সময় অপরিহার্য রোজা ছিল সেই হিসেবে।
এই জন্য আমরা এই মহররম মাসে রোজা রাখবো। হাদিস আসছে সহিহ মুসলিমের হাদিস, আফজালুস সিয়াম বা'দা শাহর রমাদান, ফজিলতপূর্ণ রোজা বা'দা শাহর রমাদান, রমাদানের পরে। সিয়ামু শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের সিয়াম। আর শাহরুল্লাহ বলা হয়েছে আল্লাহর মাস। এই মাসকে কি মাস বলা হয়েছে হাদিসে? শাহরুল্লাহ, আল্লাহর মাস। রমজানের রোজার পরে ফজিলতপূর্ণ রোজা হলো আল্লাহর মাস, মুহররম মাস। সুবহানাল্লাহ, এটাকে আল্লাহর মাস বলা হয়েছে। অতএব এই মাসে আমরা সম্মান বজায় রেখে গুনাহ থেকে বিরত থাকবো, ঝগড়া বিপদ থেকে বিরত থাকবো। দ্বিতীয়ত, আমরা এই মাসে যে আমল রোজা, এই রোজাটাও পালন করবো ইনশাআল্লাহ। এই রোজার ফজিলত সম্পর্কে সহিহ মুসলিমের আরেক হাদিসে আসছে, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা। সহিহ মুসলিমের হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহররম মাসের এই রোজা, আশুরার এই রোজা, আমি আশা রাখি এটা গত 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, অর্থাৎ এটা গত 1 বছরের সগীরা যত গুনাহ, এই গুনাহগুলো একটা কাফারা এই রোজার মাধ্যমে আমরা আমাদেরকে দান করে দিই। সুবহানাল্লাহ, এজন্য আমরা অবশ্যই এই রোজা পালন করব। তাহলে এই রোজা, এই মাস, এই যে আশুরা বলা হয়, আশুরা শব্দের অর্থ হলো দশম। আর মুহররম মাসের মূলত 10ম তারিখকে আশুরা বলা হয়। যেমন ওশর বলা হয়, ফসলের যে যাকাত, একে কি বলা হয়? ইসলামী শরিয়াতের ভাষায় ওশর বলা হয়। কারণ ওটা 10 ভাগের 1 ভাগ দিতে হয়, এই জন্য ওটাকে ওশর বলা হয়। যদি ওটার আর এক পদ্ধতি আছে, যদি বৃষ্টির পানিতে না নিয়ে সেচের পানিতে দেওয়া হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ। খরচ যদি করা হয় তখন 20 ভাগের 1 ভাগ। আর বৃষ্টির পানিতে যে ফসল হয়, একে 10 ভাগের 1 ভাগ আমরা রাস্তায় বা গরিব মিসকিন অসহায় মানুষদেরকে দান করে দেব। এটাকে ওশর বলে। এই হলো আশুরা, এর শাব্দিক অর্থ আমরা জেনে নিলাম যে আশুরা আসলে কি আর মুহররম কি, এটা পার্থক্য অনেক ক্ষেত্রে আমরা বুঝে আসে। এই জন্য এটা ভেঙে দিলাম যে 10 তারিখের এর বিধান, এই জন্য রোজার যে বিধান এটা 10 তারিখ, এই জন্য আশুরা। এছাড়াও ইতিহাস অগণিত সহি দিয়ে, দুর্বল দিয়ে, বানানো দিয়ে অনেক ইতিহাস এই আশুরাই ঘটেছে। 10 মুহররমে অনেক ঘটনা ঘটেছে, যেগুলো অনেকের মধ্যে ইচ্ছাকৃতভাবে অ্যাড করে দেওয়া হয়েছে। যেমন অনেকে বলে ইউনূস নবী মাছের পেটের থেকে বাইর হয়েছিলেন আশুরার দিনে, এটা কোনো নির্ভরযোগ্য দলিল নেই। ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে বাইর হয়েছিলেন, সেই দিনটাও ছিল 10 মুহররম আশুরা, এটা কোনো নির্ভরযোগ্য দলিল নেই। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম চোখের জ্যোতি ফিরে পেয়েছিলেন এই 10 মুহররম আশুরায়, এটার নির্ভরযোগ্য কোনো দলিল নেই। মানুষ বলে বলতে হয় বা এটার মর্যাদা বর্ণনা করতে যে এগুলো অনেকে অ্যাড করেছে। এছাড়াও এই যে রোগে রোগাক্রান্ত হয়েছিলেন আইয়ুব আলাইহিস সালাম, যেদিন শিফা লাভ করেছিলেন, সেই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন। এভাবে মানুষ বলে, কিন্তু এগুলোর কোনো নির্ভরযোগ্য দলিল নাই। কিন্তু কিছু নির্ভরযোগ্য দলিল আছে, সেটা সম্পর্কে আলোচনা করবো যে এই দিন কী কী ঘটেছে। প্রথমত, মুহররম 10 মুহররমে এই দিনই আদম আলাইহিস সালাম পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছে। এবং আরাফার মাঠে, আরাফাত দিনে তারা আবার যেহেতু দুই জায়গায় নিক্ষিপ্ত হয়েছে। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা, হাওয়া আলাইহিস সালাম জেদ্দায়, আরবই ছিল। আদম আলাইহিস সালাম বেশি ঘুরেছে, ঘুরতে ঘুরতে ওখানে যেতে পেরেছে। আর হাওয়া আলাইহিস সালাম ওই জেদ্দা থেকে
মধ্যে এসেছে, এর মধ্যেই করেছে, বেশি দূরে যায়নি। দুইজন মিলিত হয়েছে। এছাড়াও আশুরার দিনে 10 মুহররমে কিয়ামত ঘটবে, এটাও সেই হাদিস দ্বারা বলা। সর্বশেষ যেটা ঘটবে সেটাও হবে কি 10 মুহররম, আশুরাই পৃথিবী ধ্বংস হবে। তো এছাড়াও কিছু আমল, যেটা আমল ব্যাপারে বলবো, এছাড়া আমাদের যে আশুরা বা এই মুহররম মাস আসলে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি সামনে আসে, সেই জিনিসটা কি কারবালার ঘটনা। মুহররম মানে আমাদের চোখের সামনে যেটা সবচেয়ে আগে আসে সেটা কি কারবালা। কারবালাটা আগে কিন্তু আমাদের চিন্তায় চলে আসে যে মুহররম এসেছে মানে মহা একটা ঘটনা ঘটে গেছে কি কারবালা। সব ঘটনা চাপা পড়ে গেছে এই কারবালায়। আর এই কারবালা সংগঠিত হয়েছে কোথায়, কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে করেছেন 10 হিজরিতে, আর এই ঘটনা ঘটেছে 61 হিজরিতে। তাহলে প্রায় 51 বছর পরে যে এই ঘটনা ঘটেছে কারবালার ঘটনা। তাহলে আর খোলাফায়ে রাশেদার বছর 30 বছর কে বলা হয় সোনালী যুগ। খোলাফায়ে রাশেদার যুগ 4 খলিফার যুগ, কয় বছর? 30 বছর। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে খোলাফায়ে রাশেদার এই দীর্ঘ 30 বছরের সাথে কারবালার ইতিহাসের কোনো সংযুক্ত নেই। এটা আরো পরে যে ঘটেছে, এটা বুঝতে হবে কারবালা কখন ঘটেছে, বিধানটা কেমন হবে, এটা বোঝার জন্য এই ইতিহাস জানা জরুরি। যেহেতু এখন এই সময়ের জন্য আমাদের সবাইকে এই জিনিসটা প্রত্যেকবারই স্মরণ করে দেওয়া উচিত। কারণ আছে যে কারবালা নিয়ে বহু মিথ্যা রচনা করা হয়েছে। কারবালা নিয়ে সবচেয়ে বড় মিথ্যাচার করা হয়েছে বিশাল শেখ। আমরা যে আলোচনাগুলো ওয়াজ নসিহতে শুনি সবাই পড়েছে ওই যে মুশাররফ হোসেনের রচিত বিশাল সিন্ধু থেকে, যেটা সম্পূর্ণই কাল্পনিক কথা দিয়ে রচনা করা, এর কোনো সত্যের ভিত্তির মধ্যে নেই। এটা জানতে হবে। যেটা হলো একটা ব্যবসা হিসাবে বই প্রচার হবে, সেই হিসাবে ওটার মধ্যে মন করা অনেক কিছু ঢুকে, কিন্তু মূলত সত্যের কোনো চিহ্নের মধ্যে নেই। এটা বুঝতে হবে। কারবালার যে ঘটনা ঘটেছে আগে জানতে হবে ইতিহাস, যে কখন ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে সেই ঘটনা ঘটেছে। তার মানে ইসলামের বিধিবিধানের সাথে কোনো সম্পর্ক আছে, এটা জানতে হবে। এর কারণে ইসলামের কোনো নতুন কোনো বিধিবিধান রচিত হবে না। হুসাইন আলাইহিস সালাম বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার মৃত্যু বা শাহাদাত অবশ্যই প্রত্যেক মুসলিমের জন্য হৃদয় দিতে হবে, সবার হৃদয়ে ব্যতীত হবে, এটা ঠিক। কিন্তু তাই বলে ওর জন্য কোনো আলাদা বিধান রচনা করতে হবে যে হুসাইনকে রক্তাক্ত হয়েছে বলে এই দিনে আমরাও রক্তাক্ত হব, আমরাও আমাদের দেহে ছুরি দিয়ে আঘাত করব, আমরাও আমাদের দেহের চাবুক পিটা করব, এরকম নতুন কোনো বিধান কি কার্যকর হবে? শিয়ারা যেটা করে অতি আবেগ উত্তেজিত হয়ে, অতি আবেগে পড়ে যেটা করে, নিজেরা নিজেদের গায়ে অস্ত্র আঘাত করে, রক্তাক্ত হয়, কঠিন অবস্থা। আপনি দেখলে সহ্য করতে পারবেন না। তারা কি করে? তারা মনে করে আমরা কি মহাব্বতে অনেক লেগের কাজ করছে, সেটা মনে করে। তারা যেটা করে মনে করে কি যেটা অনেক সওয়াবের কাজ, যে আলী রাদিয়াল্লাহু তাআলা মহাব্বতে আমরা কি করছি, আলী সম্মানে করে। তারা যেটা করে শিয়ারা সব আলীর সম্মান, হুসাইনের সম্মান কিসের কারণে? আলীর কারণে। আলীকে অতি ভক্ত করে। আলীকে তো আমরা কম মানি না, আমাদেরও সম্মানের পাত্র অবশ্যই তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী, হাসান হুসাইনের পিতা, এই হিসাবে তার সম্মান কম না। এবং চতুর্থ একজন খলিফা, 4 খলিফার একজন অন্যতম খলিফা, সেই হিসাবে তার সম্মান কি কম? কিন্তু তাই বলে তার সম্মানে ইসলামিক কোনো কার্যক্রম করা, এটা শরীয়তের দিক থেকেও যেমন খুবই
খারাপ দিক, দ্বিতীয়ত মানবিক দিক থেকেও অনেক খারাপ দিক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত ঘটেছে 61 হিজরি। এটা সংক্ষেপে একটা ইতিহাস বলে দিই, যদি আমরা জানি অনেক কিছু, সংক্ষেপে নির্ভরযোগ্য কিছু কথা বলে দিই। এটা শেষে বলি, আগে একটা আমলের কথা বলি, যেহেতু একটা হাদিস আছে।